বহু বছর আগের কথা। কোনো এক গ্রামে তিশা নামের এক মেয়ে তার দুই বোন সীমা আর রিমার সাথে থাকতো। তারা তিন বোন অনাথ ছিল। দিশা নিজেই অন্যের বাড়িতে টুকটাক কাজ করে তার দুই বোনের দেখাশোনা করত। এভাবেই খুব কষ্ট করে তাদের দিন চলছিল। সীমা, রিমা, কোথায় তোমরা? এখানে আসো, তোমাদের দুজনের জন্য একটা সুখবর আছে। আপু, কি ব্যাপার? তোমাকে আজকে এত খুশি দেখাচ্ছে কেন? তুমি আমাদের জন্য কি সুখবর নিয়ে এসেছো? আমাদের বলো। আমি জমিদারের বাড়িতে কাজ পেয়েছি, আর সেই কাজের বেতন আগের বেতনের থেকে ডাবল। তাই নাকি আপু? এখন তো তাহলে আমাদের আর কোনো কষ্টই থাকবে না। আমরাও সবার মতো ভালোভাবেই দিন কাটাতে পারবো। কষ্ট তো থাকবেই না বোন। আমি চাই তোরা দুজন পড়ালেখা কর, আর তোদের পড়ালেখার খরচ আমি যত কষ্টই হোক না কেন চালিয়ে যাব। তোদের পড়ালেখা করাতে যে আমাদের দিনগুলো একটু কষ্টে কাটাতে হবে, কিন্তু পড়ালেখা শিখলে জীবনে কিছু করতে পারবি। তাহলে আমার মতো লোকেদের বাড়িতে কাজ করতে হবে না। ঠিক আছে আপু, আমরা তাহলে স্কুলে ভর্তি হয়ে যাব। এভাবে কয়েকদিন চলে যায়। একদিন তারা তিন বোন মিলে বাজার থেকে বাড়ি ফিরছিল। তখন তারা দেখতে পায় একটা বিড়াল আহত অবস্থায় পড়ে আছে। আরে, এই বিড়ালটার তো খুবই খারাপ অবস্থা। আমাদের এটা বাড়িতে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ আপু, তুমি ঠিক বলেছ। চলো আমরা বিড়ালটাকে বাড়িতে নিয়ে যাই, আর ওর আঘাতে মলম লাগিয়ে দেই। এরপর তারা তিন বোন মিলে সেই বিড়ালটাকে তাদের সাথে বাড়িতে নিয়ে যায়। তারপর সেই বিড়ালের আঘাতে মলম লাগিয়ে দেয়। এভাবে কিছুদিনের মধ্যেই বিড়ালটা পুরোপুরি সুস্থ হয়ে যায়। বিড়ালটা সুস্থ হয়ে যাওয়ার পর তাদের বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যায়। আপু দেখ, বিড়ালটা আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে। ওকে চলে যেতে দে বোন, এটা তো আর ওর ঘর না। ও হয়তো ওর মা বাবার কাছে ফিরে যেতে চায়। কিছুদিন পর সেই বিড়ালটা আবার দিশাদের বাড়িতে ফিরে আসে। আপু দেখ, বিড়ালটা আবার এসেছে আমাদের বাড়িতে। এই কথা বলার পর বিড়ালটা আবার বাইরের দিকে ছুটতে থাকে, আর বিড়ালটা এমন ভাবে হাঁটছিল যেন তাদের তিনজনকেও তার সাথে ডাকছিল। এই বিষয়টা আবার ওরা তিন বোন লক্ষ্য করে। তারপর বিড়ালের পিছু পিছু হাঁটতে থাকে, আর যেতে যেতে তারা এক গভীর জঙ্গলে চলে যায়। আরে আপু, এই বিড়ালটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? এটা তো একটা গভীর জঙ্গল। এটা যদি কোনো ভয়ানক কিছু হয়ে থাকে তাহলে আমাদের কি হবে? আর ভেতরে যেও না আপু। হ্যাঁ রে বোন, তুই ঠিকই বলেছিস। আমারও তাই মনে হচ্ছে। না হয় এই বিড়ালটা আমাদের এই ভয়ানক জঙ্গলে কেন নিয়ে আসবে? এই কথা বলার সাথে সাথে সেই বিড়ালটা একটা জাদুকরের রূপ নেয়। এসব দেখে তারা তিন বোন অনেক বেশি ভয় পেয়ে যায়। আপু দেখেছিস, আমি ঠিকই বলেছিলাম। এটা সাধারণ কোনো বিড়াল না, এটা একটা জাদুকর। ও এখন আমাদেরকে মেরে ফেলবে। আমাদেরকে মেরে আমাদের রক্ত দিয়েও জাদু করবে। আমি অনেক শুনেছি, এরকম অনেক জায়গায় হয়েছে। এখন আমাদের কি হবে আপু? তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমার একটা সাহায্যের প্রয়োজন, তাই তোমাদেরকে এখানে নিয়ে এসেছি। আপনি আমাদের সাথে মিথ্যে কথা বলছেন। আমার বোন যা বলেছে তাই সত্যি। আপনি আমাদেরকে নিয়ে মেরে ফেলবেন, তারপর আমাদেরকে দিয়ে জাদু করবেন। না, আমি এরকম কোনো কিছুই করব না। আমার মা খুবই অসুস্থ, আর আমার মা তোমাদের তিন বোনের সাথে দেখা করতে চায়। সে আর বেশি দিন বাঁচবে না। এ কারণে আমাকে তিনি আদেশ দিয়েছেন তোমাদেরকে যে করে হোক তার কাছে নিয়ে যেতে। আপু, তুই ওর কোনো কথা শুনিস না রে। এই লোকটা মিথ্যে কথা বলছে। উনি আমাদেরকে তার জালে ফাঁসাতে চাইছে। না রে সীমা, আমার এখন আর তা মনে হচ্ছে না। কারণ কেউ তার মাকে নিয়ে মিথ্যা কথা বলবে না। আর তার মা নাকি অসুস্থ। দেখি আমরা সেখানে যাই। তারপর জাদুকর সেই তিন বোনকে নিয়ে এক গুহার ভেতরে যায়।
যেখানে গিয়ে ওরা দেখলো জাদুকরের মা খুবই অসুস্থ, বিছানায় শুয়ে আছে। এই কি জাদুকর আন্টি, আপনাকে তো খুবই অসুস্থ দেখাচ্ছে, আর আপনি আমাদেরকে কিভাবে চেনেন? আমরা তো কোনোদিন আপনাকে দেখিওনি, আর আপনিও তো আমাদেরকে দেখেননি। আমি চিনি মা, আমি তোদের সবাইকে চিনি। তোর মা আমার খুব ভালো সঙ্গী ছিলেন। সে আমার কাছে জাদু শিখতে আসতো, আর সে মারা যাওয়ার আগে আমার কাছে তোদের 3 বোনের জন্য 3টা ফুল দিয়ে গিয়েছিলেন। আর সেই 3টা ফুল আমি মারা যাবার আগে তোদের হাতে বুঝিয়ে দিতে চাই। এই কথা বলে জাদুকর 3 বোনকে 3টা জাদুর ফুল দিয়ে দিল। তোমরা 3 জন যেই ফুলটা দেখছো, এগুলো কোনো সাধারণ ফুল না, এগুলো হচ্ছে জাদুর ফুল। তোমরা কোনো একটা ফাঁকা স্থানে এই ফুল লাগিয়ে দেবে, আর দেখবে 3টে ফুল 3টে জাদুর ঘর হয়ে যাবে, আর সেই ঘরের ভেতর তোমরা সারা জীবন সুখে শান্তিতে বাস করতে পারবে। তোমাদের কোনো কিছুর অভাব হবে না। সত্যি বলছেন আপনি? তাহলে তো ভালোই হয়, আমাদের আর ভাঙা ঘরে থাকতে হবে না, আর কষ্ট করে মানুষের বাসায় কাজ করতে হবে না। আমি আমার বোনদের লেখাপড়া করাতে পারবো। তারা 3 বোন সেই জাদুকরকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে একটা ফাঁকা জায়গায় চলে যায়। আর সেখানে গিয়ে তারা 3 বোন 3টা ফুল মাটিতে লাগিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেই ফুলগুলো ভীষণ সুন্দর 3টা ঘরে পরিণত হয়। দেখেছিস আপু, সেই জাদুকর সত্যি কথাই বলেছিল। কি সুন্দর ঘর, দেখেছো? হ্যাঁ রে বোন, আমি নিজের চোখে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। সবকিছুই যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। আরে আপু, তোরা এত কথা না বলে তাড়াতাড়ি চল না, ঘরের ভেতরে যাই আমরা। সীমার কথা শুনে সবাই হাসতে থাকে, আর হাসতে হাসতে খুশি মনে সবাই ঘরের ভেতর প্রবেশ করে। সেই ঘরে যেয়ে তারা মুগ্ধ হয়ে যায়, কারণ সেই ঘরের ভেতরে তাদের প্রয়োজনীয় সকল জিনিস ছিল, কোনো কিছুরই কমতি ছিল না। এরপর থেকে তারা 3 বোন সেই ঘরের ভেতরেই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।